কেকা, বেশি নেচো না, শেষ পর্যন্ত পা পিছলে পড়ে যাবে। চিনতে পেরেছো তাহলে? এতদিনেও তাহলে আমার পুরনো চেহারাটাকে তোমরা ভুলতে পারো না? আমার জীবনের সর্বনাশকে আমি কোনোদিনও ভুলবো না। কি কথা বলছো কেকা? প্রায় বছর খানেক পরে স্বামী বাড়ি ফিরলে স্ত্রীর মুখে কি এসব কথা শোভা পায়? চুপ, একদম চুপ। আর বেশি স্বামীগিরি ফলাতে হবে না। বদমাইশ কথাকার, কোথায় ছিলে এতদিন? এই তো রং তুলি আর ক্যানভাস নিয়ে ভারতবর্ষের প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলাম একটা ছবির জন্য। ছবি আঁকার ক্ষমতা আছে তোমার জামাইবাবু? আছে আছে, কিন্তু ছবির সাবজেক্টটা নেই। আসলে ভারতবর্ষের গ্রামে গঞ্জে পথে ঘাটে এখনো তো সেই একটাই ছবি। সেই কবে 1947 সালের 15ই আগস্ট মধ্যরাত্রে এদেশের মাটিতে একটা বিকলাঙ্গ শিশুর জন্ম হয়েছিল। জন্ম মুহূর্তে যার নাম দেওয়া হয়েছিল স্বাধীন। আজ এতটা বছর কেটে যাবার পরেও অনাদরে, অবহেলায়, অপুষ্টিতে সেই শিশু শরীরটা এতটুকুও বেড়ে ওঠেনি। সে আজও হাঁটতে পারে না, চলতে পারে না। ভারতবর্ষের পথে পথে ভিক্ষের থলি গলায় ঝুলিয়ে নিয়ে স্বাধীন নামের সেই বয়স্ক শিশুটাকে ছেঁচড়ে ছেঁচড়ে এগিয়ে যেতে দেখলাম। এই কথাটা কলকাতার ময়দানে দাঁড়িয়ে বললে হয়তো হাততালি পেয়ে যেতে, কিন্তু এখানে পাবে না। আমি তো টাকা না পেলে একটা টুসকিও বাজাবো না। তা হঠাৎ এতদিন পর কোত্থেকে উদয় হলে? জেলখানা থেকে। তোমার উপযুক্ত জায়গায় বটে। তা কোন কাজের পুরস্কারে সে জায়গাটা খুঁজে পেলে? কয়েকদিন কলকাতার পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম নিজের মনে। হঠাৎ করে এক মন্ত্রীর সঙ্গে দেখা হতে তাকে শুধু জিজ্ঞাসা করেছিলাম, স্যার, নিজে কখনো গরুর বাঁট দুয়ে এক ফোঁটা দুধ দুয়ে বার করতে পারলেন না, আর এত তাড়াতাড়ি বাংলাটাকে দুয়ে কিভাবে শেষ করে দিলেন বলুন তো? ব্যাস, প্রতিক্রিয়াশীল বলে সঙ্গে সঙ্গে জেলে চালান করে দিল। তারপর ছেড়ে দিল কোন দুঃখে? এই আপনাদের মতো মানি গুণী লোকেদের জন্য জায়গা করে রাখতে হচ্ছে যে। এইসব কথা বলতে তোমার লজ্জা করে না? কেন ফিরে এসেছো এখানে? কেন তুমি বুঝতে পারো না যে কেকা তোমাকে মনে প্রাণে ঘেন্না করে? অথচ এই কেকাই তো একদিন মনে প্রাণে ভালোবেসে বিবেক বিশ্বাসকেই বিয়ে করেছিল। হ্যাঁ হ্যাঁ, ভালোবেসেছিলাম। কলকাতার কলেজে পড়ার সময় আমি তোমার ভেতরে একটা প্রতিভা দেখতে পেয়েছিলাম, আর মনে করেছিলে বিবেক বিশ্বাস একদিন ছবি আঁকিয়ে হিসাবে দেশ জোড়া নাম করবে, দু হাতে টাকা কামাবে, অর্থ সম্মান আর প্রাচুর্যের সিংহাসনে বসে দিনগুলো কাটিয়ে দেবে, তাই না? হ্যাঁ, আর সেই কথাগুলো ভাবলে আজ আমারও ঠিক তোমার মতোই হাসি পায়। কত আশা নিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম, অথচ বিয়ের পর আমি দেখলাম। থামলে কেন? বিয়ের পর কি দেখলে আভিজাত্যের গরবে গরবিনী কেকা বসের কথায় বিবেক বিশ্বাস এখনো তার বিবেকটাকে বিসর্জন দিতে পারেনি। এখনো সে আপন মনে ছবি আঁকে আর হাসতে হাসতে সেই ছবিগুলোকে ফেলে দিতে পারে নর্দমার ধারে, অথবা ছবি এঁকে যে হাজার হাজার টাকা পেয়েছে সেই টাকাগুলো বিলিয়ে দিতে পারে গরিব বুভুক্ষ মানুষের কল্যাণ তো হবে। হ্যাঁ, তুমি একটা চিরদিনের অপদার্থ। তুমি শুধু সস্তায় হাততালি চেয়েছো, কিন্তু কোনোদিনও নিজের বউকে একটা সুন্দর জীবন দিতে চাওনি। সুন্দর জীবন? হ্যাঁ, সুন্দর জীবন। আর সে জীবনে শুধু থাকবে সুখ আর আনন্দ, হাসি, গান, গাড়ি, বাড়ি, টাকা, পয়সা। বলতে পারো কেকা, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। যে দেশের 90% জন মানুষ পেট ভরে দুবেলা দুমুঠো খেতে পায় না, পরনের জন্য যাদের দুখানা শাড়ি জোটে না, যে দেশের বউয়েরা স্বামীর কল্যাণের জন্য শাখা কিনতে না পেরে সাদা প্লাস্টিকের চুড়ি পরে ঘুরে বেড়ায়, সে দেশের মেয়েদের বাড়ি, গাড়ি, টাকা, পয়সার স্বপ্ন দেখাটা অপরাধ কেকা, অপরাধ। অপরাধ তোমার কাছে, যার মুরদ নেই তার কাছে। মুরদ আমার এখনো আছে। এখনো আমার এক একটা ছবি হাজার হাজার টাকা দামে অনেকে বাবু বেবিরাই কিনতে চায়। তাহলে কেন তুমি অমন পথে পথে ভিখারির মতো ঘুরে বেড়াও? আমি পাগল নই বলে কেকা। যেদিন আমি বুঝলাম আমি শুধুই তোমার স্বপ্নের সওদাগর, তুমি আমার ভালোবাসাটাকে খুব অল্প মূল্যে সওদা করেছো বেশি দামে বেচবে বলে, সেদিন থেকে আমি আমার সমস্ত কাজকর্ম বন্ধ করেছি। তার মানে কোনোদিন আমাকে ভালোবাসোনি? না কেকা, না, তোমাকে আমি ভীষণভাবে ভালোবেসেছিলাম। তোমাকে ভালোবেসেই এই শহরের নরক থেকে গ্রামের মাটির স্বর্গে উঠে আসতে চেয়েছিলাম। তোমাকে ভালোবেসেই এই কাঠ পাথর আর স্বার্থপর মানুষের চিড়িয়াখানা থেকে বেরিয়ে এসে ছায়া সুনিবিড় শান্তির নীড় এই গ্রামের বিশাল জনসমুদ্রে মিশে যেতে চেয়েছিলাম কেকা, যেখানে এখনো তুলসী তলায় সন্ধ্যা বেলায় শাক বাজে, জোনাকিরা আলো দেয় তারাদের সাথে, আর ঘরে ঘরে ওঠে নবান্নের গান। কিন্তু গ্রামের এই কুৎসিত জীবন আর ছোট লোকদের সঙ্গে মেলামেশা আমি কোনোদিন চাইনি। আমি ওই শহরের আধুনিক জীবনটাকে তোমাকে আশ্রয় করে আমি মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো, ভীষণ ভাবে ঠকিয়েছো। না কেকা, না,
আমি তোমাকে ঠকাইনি কেকা, তুমি নিজেই নিজেকে ঠকিয়েছো কেকা। এখনো সময় আছে। শহরের ওই রঙিন কাজকে কোহিনূর বলে মনে করো না কেকা। তুমি আমার হাত ধরে বাংলার এই মাটিতে নেমে এসো, আমি শুধু তোমার জন্যই পাতায় ছাওয়া একটা ঘর বানাবো।